বিম অনর ইফতার অনুষ্ঠান থেকে আমি কেকা ফেরদৌসী আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনকার মতো আমাদের আজকের অনুষ্ঠানেও আমাদের একজন প্রিয় তারকা আমাদের অতিথি হয়ে এসেছেন। তিনি আমাদের একজন প্রিয় অভিনেত্রী, তার নাম হলো তানজিম তিশা। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি, আর এখানে এসে আমার আসলে খুব ভালো লাগছে। ভালো লাগছে। আচ্ছা, আমরা আজকে টেন্ডি ফিউশন যে খাবারটা বানাবো তা হলো একদম ঝাল পাটিসাপটা পিঠা। ইটস ইন্টারেস্টিং। হ্যাঁ, তাহলে এখানে আমি পাটিসাপটা পিঠার জন্য এখানে চালের গুঁড়ি তো লাগবেই, আমরা চালের গুঁড়ি নিচ্ছি। হ্যাঁ, চালের গুঁড়িও যেমন আমরা 250 গ্রাম নেব, ঠিক তেমনি ময়দাও নেব 250 গ্রাম। আচ্ছা, দুটাই আর কি সমান সমান নিচ্ছি। পরিমাণটা বোঝা একটু ডিফিকাল্ট মনে হয় না? মানে হয় কি না, যারা রান্না করে, আমি তো রান্না করি, মানে বুঝে বুঝে করতে হয়। এই যে 500 গ্রাম হয়ে গেল, মানে হাফ কেজি হয়ে গেল। লবণ দিতে হবে। তুমি কেমন ঝাল পছন্দ করো? আমি প্রতিদিন আমি যাই খাই, আমি বোম্বাই মরিচ ছাড়া ভাত খাই না, বা বাবা আমার বোম্বাই মরিচ ছাড়া আমার খুব ভালো লাগে। ফুড লবণ দিলাম, দিয়ে এখন এটা খুব ভালো করে আমাদের মানে ডোটা তৈরি করে নিতে হবে। আর ডোটা হয় কি, সবসময় হয় কি, পিঠার ডোটা একটু মাখিয়ে রেখে দিতে হয়, সাথে সাথে করলে খুব একটা ভালো লাগে না। হ্যাঁ, একটা আমি ডিম ফেটে দিচ্ছি। যে ডোটার কি বেশি পাতলাও হবে না, আবার একদম ঘন হলেও পিঠাটা ভালো হবে না। আমি দেখো কয়েক রকম সবজি এখানে জাস্ট একটু সেদ্ধ করে রেখেছি। কিন্তু আমরা চাইলে কি একটু মাংস তো অ্যাড করে নিতে পারবো? মাংস দিতে পারি, আমরা সবজি দিয়ে করছি এই কারণে, কারণ রোজার সময় সবজিটা খুব একটা খাওয়া হয় না, এই জন্য আমি সবজি দিয়ে দেখাচ্ছি। বলে দেবো সবাইকে, ইচ্ছা করলে মাংস দিয়েও করতে পারবে। কাঁচা পেঁয়াজ দিলাম, বেরেস্তা দিলাম, এই সবজিটা যেন মজা হয়। আমি অল্প গোলমরিচ দিলাম, তুমি যেহেতু ঝাল খেতে পছন্দ করো সেই জন্য দিলাম। হ্যাঁ, আর এটাকে আমরা চাট মশলা দিচ্ছি। আর চাট মশলাতে একটু লবণের ভাগ থাকে বলে লবণটা আমরা একটু কম দেবো। আমি টেবিল চামচের 1 চামচ চাট মশলা দিলাম, ঠিক আছে? কাঁচামরিচ দিলাম। চাট মশলা দেওয়াটা একটা গন্ধ পাচ্ছ না? চাট মশলা একটা মজার একটা গন্ধ থাকে। আর দিয়ে দেবো কিছুটা ধনে পাতা। পাটিসাপটার ডোটা আছে না, এটার মধ্যে কিছুটা ধনে পাতা দিয়ে দেবো। আমাদের যখন এই পিঠাটা যখন হবে, সেটা দেখতে মানে একটা গ্রিন গ্রিন ভাব থাকবে, তো তখনও তোমার মনে হবে এটা সামথিং আর কি, অন্য কিছু। এটা এখানে থাকুক, আমরা বরং চলো না একটু খেলি। চলো এখানে। আমি অবশ্যই এসে বুঝতে পেরেছি যে না, আজকে বোধহয় আমার কিছু একটা তো আছে, হবে না? চলো দেখো কোনটা উঠে তোমার ভাগ্যে, ঘুরে দাও। গেসিং দ্য ফুড। তুই তো খেতে পছন্দ করে বলেছো। হ্যাঁ, গেসিং দ্য ফুড আমার মনে হয় আই ক্যান, বাট এটা কিভাবে? কিচেনে যাই, ওকে, তারপরে তোমাকে বলবো কিভাবে করবে এটা। এই দিকটা তুমি দেখবে না, আমার দিকের, দর্শকের দিকে দিয়ে রাখো। আচ্ছা, এটা এমন একটা খাবার আমরা গরমের মধ্যে খেতে পছন্দ করি, আর রোজার সময় খাই, মাঝে মাঝে খাই। চিড়া না, চিড়া কি ঠান্ডা? চিড়া তো ঠান্ডা লাগে খেলে খাবার, বাট এটা এমনি ঠান্ডা খাবার। ঠান্ডা খাবার মানে ইজ ইট আ ড্রিঙ্ক অর ফুড? এটাকে আমরা আসলে, এটার মধ্যে কিছু ফুডও থাকে, ড্রিঙ্কও থাকে। বলো। ফালুদা। তাহলে তো তোমার অনেক বুদ্ধি। দেখো ফালুদা, দেখো তো। ওকে, খুব ভালো পেরেছো। তাহলে এটা রাখো এখানে, দেখবে না। ঠিক আছে, এটা আমরা এমনি সারা বছর খাই, তবে রোজার সময় খুব বেশি খাই। এটা একটা ভাজা খাবার, প্রতিদিন টেবিলে থাকে, না থাকলে ভালো লাগে না। বেগুনি আর পেঁয়াজু? নিজেই বলো কোনটা। বেগুনি। দেখো এবার, বাহ, তো ভালো। এখন এটা ধরো। আচ্ছা, এখন এমন একটা জিনিস, এটা আমরা সারা বছর খাই। হ্যাঁ, স্কুলের ধারেও বিক্রি হয়। হ্যাঁ, এটা একটা সাদা জিনিস, এটার সাথে অনেক সময় অনেক কিছু আমরা মিক্স করে খাই, এমনিও খাই। সাদা একটা জিনিস। মুড়ি। তোমার সাথে খেলে কোনো মজা পেলাম না আমরা। দেখো দেখো এবার। ও নাইস, মুড়ি মাখানো খুব ভালো হয়েছে। একটা ফ্রাই প্যান দিলাম, ঘি। আচ্ছা, সো আমাদের স্মেলটা একটু, আমরা যেহেতু মানে ফিউশন, হ্যাঁ একটু বললাম, সো স্মেলটা এরকম আছে। সবজিটা অ্যাড করেছি এই কারণে যে
রোজার সময় হয় কি আমাদের হ্যাঁ, আর একটা রোজার পরে গিয়ে একটা টাইমে গিয়ে আমাদের অনেক মানে চিকেন বিফ এটার উপরেই থাকা হয়, খুব একটা খাওয়া হয় না, সেই জন্য আমরা আর কি এটা করতে যাচ্ছি। উপরটাও দেখো প্রায় হয়ে আসছে, এখন আমরা একটু সবজিটা দিয়ে দেবো এখানে। বাহ, ইটস ভেরি ইজি, কিন্তু মানে একদম ইফতারের আগ মুহূর্তে করে তারপরে আসলে গরম গরম সার্ভ করা যাবে। দেখো তোমার মা যেভাবে করে সেভাবে হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি একটা ট্রাই করতে চাও? আরো ভালো হয়েছে, আমি তো ট্রাই করতে চাই ডেফিনেটলি। দেখতে কত সুন্দর হয়েছে না? হ্যাঁ, আর আমি এই সাইজটাই চাচ্ছিলাম। কারণ খুব মানে বেশি তো আসলে খাওয়া যায় না ইফতারে, সো ওই ক্ষেত্রে। তাহলে আমি কি ব্রাশটা করে দেব, তারপর তুমি করবে? শিওর শিওর। জালটা একদম কমিয়ে দেব, সাবধানে। 2 চামচ দিব? হ্যাঁ, দিয়ে একটু ঘুরিয়ে দাও। হ্যাঁ, এইটা ঠিক আছে। আর একটু দেব? না, দিতে হবে না, আর দিলে বেশি বড় হয়ে যাবে। এটা একটু তুমি ওটা চামচটা দিয়ে একটু ঘুরিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। দিশা, ওই চামচটা রেখে দাও এখানে। এখন অল্প করে সবজি দাও, অনেক দিও না, তাহলে আবার বেরিয়ে আসবে, তাই না? ওকে, ফাইন। ডিম অমলেট যেভাবে আমরা ভাজ করি না, ওইভাবে। আরেকটা চামচ লাগবে? না, এই তো হয়েছে সুন্দর। আরেকটা ভাজ দাও, অনেক ভালো হয়েছে। আরেকটা চামচ লাগবে? হেল্পিং চামচ, এই তো হয়েছে। খুব সুন্দর হয়েছে। আর একটু উল্টে দাও, উল্টে দিয়ে তারপর নামিয়ে ফেলো। আর একটু হবে। হ্যাঁ, ঠিক আছে। বাহ, সুন্দর হয়েছে। আই থিঙ্ক এই ব্যাপারগুলো একটু হার্ড হয় না, যারা একটু রান্না কম পারে, যে ডিম ভেঙে ফেলে বা উল্টাতে গিয়ে। না, এখন হয়ে গেছে এটা, এখন তুলে ফেলো। তুলে ফেলবো, ঠিক আছে, রাখো এখন এখানে। এই দেখো, এটাও প্রায় হয়ে গেছে। বাহ, সুন্দর ভাজ হলো। এই যে একটা খুব সুন্দর স্মেল আসছে ঘিয়ের। হ্যাঁ, ঘিয়ের গন্ধটা। হ্যাঁ, এটা কিন্তু আমরা চাটনি দিয়ে খেতে পারবো। হ্যাঁ, চাটনি দিয়ে খুব মজা, তাই না? হ্যাঁ। পাশে দিয়ে দিই। এ দেখো, এখন কত ভালো লাগছে না? ঝাল পাটিসাপটা পিঠা। তোমাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখলাম, তাহলে এখন বসে একটু আমরা কথা বলি। হ্যাঁ, দিশা, ভীমের পক্ষ থেকে তোমার জন্য আছে একটা শুভেচ্ছা উপহার। ধরো, অনেক ওজন, ওই হাত দিয়ে ধরো, তোমার এক হাতে তো ব্যথা। থ্যাংক ইউ সো মাচ। দিশা, আমাদের তো দেখতে দেখতে অনেকগুলো রোজা গেল না? এরপরে আমাদের সামনে আসছে আনন্দের ঈদ। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। একটু দর্শকদের যদি রোজা বা ঈদ নিয়ে কিছু বলতে চাও। সবাইকে অনেক অনেক শুভকামনা আর শুভেচ্ছা। এই তো দোয়া করবেন আমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় আজকের খাবারটা রান্না করা আপনাদের সবার ভালো লেগেছে। আপনাদের কাছে যদি এরকম কোনো ট্রেন্ডি ফিউশন রেসিপি থাকে, সেই রেসিপিগুলো পাঠিয়ে দেবেন ভীম বাংলাদেশ ফেসবুক পেজে। যেই রেসিপিগুলো আমাদের মনে হবে খুব ভালো হয়েছে, সেই রেসিপিগুলো আমরা প্রচার করার চেষ্টা করব। আমি কেকা ফেরদৌসী ভীম মনোহর ইফতার অনুষ্ঠান থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার আপনাদের সবার সঙ্গে দেখা হবে। খুদা হাফেজ।